আল্লাহ রাসূল সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী হে আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আপনি তাওহীদের বাণী পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন এবং ভীতি প্রদর্শন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় প্রদর্শন করলেন এবং ভীতি প্রদর্শন করলেন। যখন সে দাঁড়িয়ে গেল সাফা পাহাড়ে, তখন তিনি বললেন সবাইকে উদ্দেশ্য করে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা যখন বললেন তখন ওখানে দাঁড়ানো ছিল হলো আবুল আহাব। আবুল আহাব রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি পেছন থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? বললে কেন নয়, তুমি হলো আল আমিন, সত্যবাদী, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। তখন বলল, আমি তোমাদেরকে বলতে চাই জাহান্নামে ভয়াবহ আগুন তোমাদের দিকে ধেয়ে আসছে, মৃত্যু যত চলে আসবে তোমাদের ওই জাহান্নামে যেতে হবে। তাহলে তোমরা যদি এক আল্লাহকে স্বীকৃতি দান করো তাহলে তোমরা ওই জাহান্নামে নয়, তোমরা জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে তোমরা সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবুল আহাব বড় রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন। আবুল আহাব তখন বললেন, তাব্বাকা মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। কে বলতেছেন? সবাই বলেন আবুল আহাব। আবুল আহাবকে চিনেন তো? প্রত্যেকদিন পড়েন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব? আবুল আহাব, সেই তার বিরুদ্ধে একটা সূরা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে তাব্বাকা মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। জবাবটা দিচ্ছেন আল্লাহ তাআলা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের এবং আবুল আহাবের দুই হাত। বলেন সুবহানাল্লাহ। এই জবাবগুলা দিচ্ছেন কে? কথা কি বুঝতেছেন ভাই? এখানে আমাদের জন্য কিন্তু শিক্ষা আছে। আবু জেহেলের মতো, আবুল আহাবের মতো বহু নেতা ফেতা খেতাব বাংলাদেশে ছিল, সারা পৃথিবীতে আছে না নাই? এই সমস্ত আবুল আহাবের হয় অহংকারী, দাম্ভিক, তারা সবসময় ইসলামের বিরোধিতা করে, তারা সবসময় ইসলামের বিরোধিতা করে। এই যে বাংলাদেশ, আমাদের সার্বভৌম ক্ষমতার মালিক কে? এই সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো রাষ্ট্র আমাদের বিরোধিতা করে তাহলে আমরা সমস্ত বাংলাদেশি জাতি ধর্ম নির্বিশেষে, ছোট বড়, কালো সাদা কোনো পার্থক্য নাই, আমরা এক এবং অভিন্ন হিসাবে আমরা বাংলাদেশের পক্ষে। ঠিক কিনা ভাই? বাংলাদেশকে নিয়ে কোনো জালিম যদি কথা বলে তাহলে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, বলবো না, বলবো না। ঠিক কিনা ভাই? আর যতই আবু জেহেলরা থাকবে, আবুল আহাবরা থাকবে, এই আবুল আহাবরা দিনে আসবে, তারা অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এই আবুল আহাবদেরকে চিনে রাখা দরকার। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধ্বংস হোক আবুল আহাব এবং আবুল আহাবের যে সন্তান ছিল, সম্পদ ছিল, মান মর্যাদা ছিল, ওই সময় তিনি তো বিশাল ক্ষমতার মালিক ছিল, এই কোনো কিছুই তার কোনো কাজে আসলো না। আমরাও দেখতে পেয়েছি না ভাই, কত নেতা খেতা এখন দৌড়ের ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে, আছে না নাই? কিন্তু কারো উপর জুলুম করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। আমরা দেখছি একদল ক্ষমতা থেকে চলে যায়, আরেক দল ক্ষমতায় আসে, তারপর তাদের উপর নির্যাতন, অযথা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়। ঠিক কিনা ভাই? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা ভাই? আমরা পূর্বে যারা করেছে তাদেরকেও যেমন লানত করি, তেমন এখনো যদি কেউ করবেন আপনার কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবেন, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা নাকি আমি আল্লাহকে এবং আমার রাসূলকে যারা অবমাননা করবে, কটূক্তি করবে, তার কোনো বিধান নিয়ে কটূক্তি করবে, তাকে ছোট করবে, কোরআন নিয়ে তারা নাকি অবজ্ঞা করবে,
ভিন্ন ভিন্ন কথা বলবে। আল্লাহ বলছেন আমি দুনিয়া তাদেরকে লানত প্রাপ্ত করব এবং আখিরাতে তাদের জন্য আমি কঠিন আযাবের সম্মুখীন করে দিব। নাউযুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা সবাই এক জাতি, আমরা মুসলমান জাতি। আর বাংলাদেশে একটা জিনিস, হাটহাজারী মাদ্রাসা পাশাপাশি একটা মন্দির আছে। কোনোদিন ওই হাটহাজারী মাদ্রাসা থেকে একটা ঢিল ছুঁড়ে মারা হয় নাই। সুবহানাল্লাহ। তারা আজানের সময় আওয়াজ করে না, হ্যাঁ, নামাজের সময় আওয়াজ করে না। আবার তারা যখন নাকি ওই তাদের ধর্ম পালন হয় তখন মুসলমানরা কোনো বাধা দেন না। সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মতো আর পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু লাহাবের কথা যখন বলা হলো, তব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাম সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে অগ্নি কুণ্ডের মধ্যে, জাহান্নামের লেলিহান আগুনে তাকে প্রবেশ করা হবে। এবং ইন্ধনদাতা তার স্ত্রী তাকেও, যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া মা আগনা আনহু মালহু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে ছিল পাকানো রশি। এই জাহান্নামের মধ্যে তাকে এই আগুনের রশি দিয়ে, তার গলার মধ্যে পাকানো রশি দিয়ে রাখবে। বাংলাদেশে কিছু মহিলা আছে না, গামছার মতো ই করে রাখে, এই ওড়না ঝুলায় রাখে, আছে না ভাই অনেক মানুষ? এই এরকম, এটা হলো আবু লাহাবের স্ত্রী, তার নাম উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। এই সূরা যখন নাজিল হয়ে গেল, প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, দৌড়ে চলে আসলেন। আসার পরে বিশাল একখানা পাথর খণ্ড নিলেন। নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। কত বড় সাহস মুহাম্মদের, আজকে মুহাম্মদকে আমি ছেড়ে কথা বলবো না। যখন নাকি তিনি এইভাবে বলতে থাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। তখন তার পাশে দাঁড়ানো ছিল আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসতেছে, আপনাকে গালাগালি করতে করতে আসতেছে, বিশাল একখানা পাথর খণ্ড নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। এমন তোর অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। একদিকে তেলাওয়াত করছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশাল একখানা পাথর খণ্ড নিলেন, নিয়ে তিনি আস্তে আস্তে সামনে অগ্রসর হলেন। আবু বকরের সামনে এসে উপস্থিত হলে বলেন, ইয়া আবু বকর আইনা মুহাম্মদ, হে আবু বকর, তুমি কি মুহাম্মদকে দেখেছো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই দাঁড়ানো। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমার রাসূল আমার পাশে দাঁড়ানো, অথচ সে বলছেন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আল্লাহু আকবার বলেন। এটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এভাবে করে 3000 উপরে তার মুজিজা আছে, বলা শেষ করা যাবে না। তখন আবু লাহাবের স্ত্রী তার পিছন দিকে সরে পড়ল, বলে সুবহানাল্লাহ। কেন? হিজাবাম মাসদুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনের মধ্যে এমন এক হিজাব তৈরি করে দিলেন, আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দেখতে পেলেন না। বলেন সুবহানাল্লাহ।